এগুলো হচ্ছে গাঁদা ফুলের বীজ। এই যে এগুলো গাঁদা ফুলের বীজ। তবে এই বীজগুলো মধ্যে কিন্তু ভালো বীজ এবং খারাপ বীজ দুইটাই আছে। এবং এখানে আমি বীজগুলো যখন হারভেস্ট করি তখন এগুলো একটু শুকিয়ে গিয়েছিল, গাছেই অনেক বেশি মাত্রায় শুকিয়ে গিয়েছিল, যার ফলে বীজগুলোর যে ভিতরে শ্বাস থাকে সেই শ্বাসগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল। এর ফলে খুব কম বীজ আমি পাচ্ছি যেগুলো আসলে ভালো, বাকি সব খারাপ। যেমন এই বীজটাও যদি বলি, এই একটা বীজ দেখা যাচ্ছে কি না জানি না, তবে এই বীজটা কিন্তু ভালো না। মনে হতে পারে যে ভালো, কিন্তু এগুলো ভালো নয়। এগুলো হালকা হয়ে গিয়েছে এই বীজগুলো, দেখা যাচ্ছে না হয়তো। এগুলো খারাপ বীজ। এখানে ভালো বীজ খুব কম, কিন্তু খারাপ বীজ বেশি। যেমন এই বীজটা, এটাও খারাপ বীজ, এটা খারাপ বীজ। এভাবে আর যদি আপনারা চান যে ভালো বীজ কিভাবে কালেক্ট করব, বীজগুলো তো কোনো এক সময় ভালো ছিল গাছে। হ্যাঁ, এই বীজগুলো কিন্তু এক সময় ভালো ছিল, কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে। তো আপনাকে অবশ্যই হারভেস্ট করার সঠিক নিয়মটা জানতে হবে, যেটা আমি ভুল করে ফেলেছিলাম। কিন্তু পরে অনেক এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর আমি বুঝতে পারলাম, এবং অবশ্যই আমি শিওর হলাম যে বীজ কালেক্ট ঠিক কোন সময় করতে হবে। যখন আসলে এই ফুলটার যখন ফুটে যাবে এবং ফোটার পরে ফুলের যে পাপড়িগুলো যখন নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, ভেঙে পড়বে, যেগুলো আর কি আর উজ্জ্বল থাকবে না, যেগুলোতে আর সৌন্দর্য থাকবে না, সেই অবস্থাতে, অর্থাৎ হালকা হালকা এই যে এই আবরণটা হালকা সবুজ যে অবস্থায় থাকবে, সেই অবস্থাতেই কিন্তু আপনাকে হারভেস্ট করতে হবে। এবং উপরে যে ফুলের পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলোকে কেটে ফেলতে হবে বা টেনে ছিঁড়ে দিতে হবে, যেন ভিতরের বীজগুলো যেন নষ্ট না হয়, এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর তোলার পরে ওই সময় তোলার পরে আপনি একদিনের জন্য রোদে শুকিয়ে নেবেন। তবে খুব তীব্র রোদ না, হালকা রোদে এগুলোকে শুকিয়ে নেবেন একদিনের জন্য। আর শুকিয়ে নেওয়ার পরে আপনি সেগুলো কীভাবে খুলবেন, খোলার পরে আলাদা একটা কন্টেইনার বক্সে, যেখানে কোনো হাওয়া ঢুকবে না বাইরে থেকে, সেখানে দিয়ে বীজগুলো সেখানে রেখে, যেমন এই বীজগুলো কিন্তু আমি সিলেক্ট করছি, এগুলোর মধ্যে ভালো বীজ আছে, তবে খারাপ বীজ খুব কম আছে। ভালো বীজ যেগুলো আর কি, সেগুলোকে কালেক্ট করে আলাদাভাবে একটা কন্টেনারে মুখ বন্ধ করে রেখে দিতে হবে, যেন সেখানে বাতাস ঢুকতে না পারে, এবং সেটা নষ্ট হওয়ার চান্স কিন্তু অনেক কম। আর বাইরে যদি এভাবে রেখে দিই, তাহলে কিন্তু বাইরের যে আর্দ্রতা, সেখান থেকে আর্দ্রতার উপর নির্ভর করবে, এবং এই বীজটা ঠিক থাকা বা না থাকা। খুব উচ্চ তাপে থাকলে এটা নষ্ট হয়ে যাবে, আবার খুব ঠান্ডায় থাকলেও আবার সমস্যা হয়ে যেতে পারে। শ্বাসগুলোতে অনেক সময় ছত্রাক ধরে যায়। তো এটাতে লক্ষ্য রাখতে হবে আমাদের, যে বীজগুলো যেন ঠিক থাকে। তার জন্য একটু রুম টেম্পারেচারে, অর্থাৎ খুব তীব্র গরম না, খুব তীব্র ঠান্ডা না, এই টেম্পারেচারে, রুম টেম্পারেচারে রাখতে হবে এটাকে, তাহলে বীজগুলো ঠিক থাকবে। এগুলো বীজ, এর থেকে আমি খুব কম বীজ পাবো। এখনও গাছে অনেক ফুল আছে। এরপরে আমি যেগুলো হারভেস্ট করব বীজ, সেগুলোকে আমি কালকেই যেগুলো হারভেস্ট করব, সেই বীজগুলো কিন্তু আমি এতটা শুকনো অবস্থায় হারভেস্ট করব না। সেগুলোকে আমি আরও তাজা অবস্থায়, অর্থাৎ আমি তাজা ফুল ভেঙে দেখেছি, কেটে দেখেছি, যে সেই এখানে নেই যদিও, আমি কেটে দেখেছি সেখানকার ম্যাক্সিমাম, অর্থাৎ 90% বীজ কিন্তু ঠিকঠাক, অর্থাৎ সেখানে শ্বাস আছে, কিন্তু এগুলোতে কিন্তু কোনো শ্বাস নেই। আমি আপনাদেরকে এখন কেটে দেখাতে পারবো না। এটার মধ্যে শ্বাস আছে, এটার মধ্যে শ্বাস আছে, এটা আমি এখানে সিলেক্ট করে রেখে দিচ্ছি। তো এগুলোর কতগুলোর মধ্যে শ্বাস নেই, এগুলোর দুটোতেই শ্বাস নেই, এগুলোকে ভেঙে যাচ্ছে, এই যে দেখুন। এবং এগুলোকে যখন আপনারা কাঁচি বা ব্লেড দিয়ে কেটে দেখবেন, মাঝখানটা দেখবেন যে এখানে কোনো শ্বাস নেই, এটা একদম শুকিয়ে গিয়েছে, ভেতরে কোনো অংশ নেই। তাই এগুলো আপনারা যদি মাটিতে বা কি বলে কোকোপিটে আপনারা লাগানো, তাও কিন্তু এখান থেকে আপনি কোনো রেজাল্ট পাবেন না এগুলো থেকে, যেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাই বীজ কালেক্ট করার সময় বা হারভেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।